মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? কেন মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা? ঠিকানা তো ডাক বাক্সের লকারে বন্দি, লকার তো খোলে না, লকারের চাবি নাই। আরে মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। ঠিকানা তো লকারের লকারে বন্দি, লকার তো খোলে না, লকারের চাবি নাই। লকারের চাবি নাই, কই যাই কই পাই, কার কাছে হাত রাই? আশেপাশে কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাপ নাই, মা নাই, পাড়া প্রতিবেশী নাই, দল নাই, মাই নাই, কেউ নাই। এতিম এতিম এতিম, আরে নাই নাই তো বেটা এতিম, আরে নাই, আরে নাই, আরে নাই, এই পিছিয়ে আমরা, আরে নাই, আরে নাই, মন নাই, পাড়া প্রতিবেশী নাই, কার কাছে হাত পাতি, সব কানে ঋণ তাই। বসে বসে ভাবি একা হাওয়া খাবো, উড়ে যাবো, দুর্বল দূর ছাই। ভাইয়া তুমি খেপে যাও কেন? নরম শান্ত হও। আমাকে কেন কম্প্রোমাইজ করতে হবে? সংযত থাকো, রিল্যাক্স। হ্যাঁ আবার আমাকে কেন এত কম্প্রোমাইজ করতে হবে? কারণ তুমি স্টুডেন্ট। রাজাকার তুমি রাজাকার খেলবো না, এবং তুমি রাজাকার। আসো আসো রাগ করো না, সরে আসো আসো। ইয়েস ইয়েস আবার তুমি গাও গাও ভাইয়া, আসো আবার শুনো। আবার ছোট করে না খেললে গুলি করা হবে। প্রজা তুমি কান্দো না, আচ্ছা তাও সোনামণি খেলতে হবে। গাও গাও আর একটু গাও, শুনি শুনবো, শুনবো 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 শুনবো। যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। ঠিকানা তো ডাক বাক্সে লকারে বন্দি, লকারের চলে যায়, লকারের চাবি নাই। আরে লকারের চাবি নাই, কই যাই কই পাই, কার কাছে হাত রাই? আশেপাশে কেউ নাই, ভাই নাই, বোন নাই, পাড়া প্রতিবেশী নাই, মন নাই, মন নাই, মার কাছে হাই নাই, নাই 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 নাই, কার কাছে হাত পাতি, কিছুই নাই, ঋণ তাই। বসে বসে ভাবি একা হাওয়া খাবো, উড়ে যাবো, দুর্বল দূর ছাই। ভাইয়া থামো এবার, অনেক ধন্যবাদ। দাঁড়াও, আমার আর কয়টা লাইন আছে। তোমাকে কি দমায় রাখা যাবে না? তোমাকে দমায় মেইন গেটে দাঁড়িয়ে আছে, সংসদ ভবনের মেইন গেটে দাঁড়িয়ে আছে। হামলা চালানো হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যেত, সেটি না করে বরং আওয়ামী সরকার আন্দোলনকে কমিয়ে দিতে ছাত্রীকে এগিয়ে দিতে সামনে থাকে। তখন থেকেই একটি শান্তিপূর্ণ আন্দোলন মূলত সহিংসতায় রূপ নিয়েছে। আমরা প্রত্যক্ষ করেছি সদস্যদের হাতে শিক্ষার্থীরা কেমন করে মার দিয়েছে। আমরা দেখেছি এই উত্তেজনাকে দমাতে পরবর্তীতে পুলিশ বাহিনীকে মাঠে নামানো হয়েছে। শিক্ষার্থী ও নাগরিক হত্যা, কোনোভাবেই এসব অন্যায় হত্যাকাণ্ডকে কোনো কিছু দিয়ে আড়াল করা যাবে না। অবৈধভাবে হত্যাকে হত্যা বলতে আমাদের শিখতে হবে। সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আজ আমাদের অবস্থান। চট্টগ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে ছাত্র মারা গেল এবং আহত হলো, যাদের কারণে সেখানে অন্য কোনো অপশক্তির হাত ছিল কিনা সেটি খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ঢাকা সহ অন্যান্য জায়গায় যাদের হামলায় মারা গেল ছাত্র, নাগরিক বা পুলিশ, সকল হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে। আমরা ভবিষ্যতে আর কোনো পুলিশ বা প্রশাসনের কাউকে কোনোদিন কোনো ছাত্রের গায়ে পুলিশ
গুলি চালাতে সাহস করতে দেখতে চাই না। আমরা আরো উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করেছি যে এমন একটা সময় না দিয়ে হঠাৎ করে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। বাধ্য হয়ে যারা হলে থেকে যেতে চেয়েছে, হল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব নিতে রাজি হননি, যা কোনোভাবেই কাম্য নয়। এটা বিবেকহীন মানুষের পরিচয়। শিক্ষার্থীরা হলে থাকাকালীন তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব, কিন্তু সেটি তারা অস্বীকার করেছেন এমন জরুরি অবস্থায়ও। তৎপরতা দেখা গিয়েছে তা মূলত কর্তৃপক্ষের অনুমতিতেই। আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এই ঘটনায়। ওই সকল কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা ব্যর্থ হয়েছেন শিক্ষার্থীদের সুরক্ষা দিতে। আপনাদের সম্মান করা তো দূরের কথা, ব্যর্থতার দায় মাথায় নিয়ে কিন্তু সরকারের কোনো কথায় বা কাজে সেটির কোনো প্রতিফলন না দেখায় আমরা উদ্বিগ্ন। মানুষকে তার অধিকারের কথা বলতে দিতে হবে, সেটাই সৌন্দর্য। ভীষণ পরিতাপের বিষয়, গত 17 জুলাই সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, অথচ সেখানে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে পারে এমন কোনো বক্তব্য ছিল না। আমরা স্তম্ভিত হয়ে গেলাম। ওই ভাষণের পরের দিন সারা বাংলাদেশে বেশ কয়েকজন ছাত্রসহ অন্যান্য শ্রেণী পেশার নাগরিককে মেরে ফেলা হলো। রাষ্ট্রের প্রায় সবগুলো বাহিনীকে মাঠে নামানো হলো ছাত্রদের দমন করার জন্য। এমনকি বিভিন্ন ভাষায় বৃহৎ তল্লাশি করা হয়েছে শিক্ষার্থীদের খোঁজে। আমরা প্রশ্ন করতে চাই, এটা কি বাংলাদেশ, যে দেশের একজন স্বাধীন নাগরিক রাস্তায় নেমে আন্দোলন করলে তাকে মার খেতে হয়, মরে যেতে হয়? সেই দেশটির স্বাধীনতার জন্য কি মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন? আমরা মনে করি সংলাপের কোনো বিকল্প নেই। সেই সম্ভাবনাটিও সরকার কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন শুরুতেই। শিক্ষার্থীদের কাজ পড়ালেখা করা, তারা কেন মাঠে থাকবে দিনের পর দিন? তারা কেন ঘর থেকে বের হয়ে ফিরে যাবে লাশ হয়ে? কেন বাংলাদেশের মানুষ নির্ঘুম রাত কাটাবে? এসব ঘটনায় কেন আমাদের স্মৃতিপটে ভেসে উঠবে 1971 সালের নির্মমতার কথা, অন্ধকার রাত্রির কথা? আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাক এবং তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে উদ্যোগটা সরকারকেই নিতে হবে। এই যুদ্ধক্ষেত্র আমরা চাই না। এতগুলো হত্যার দায় সরকারকেই নিতে হবে। এখন এতগুলো তাজা প্রাণের উপর দিয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার মতো প্রহসন আর কি হতে পারে? আন্দোলনকারীরা তাই জবাবদিহি ফিরিয়ে দিয়েছে তাদের। আমরা সমস্ত হত্যার বিচার চাই। আজ আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এবার থামুন, লাগাম টেনে ধরুন। শিক্ষার্থী সহ দেশের সকল মানুষকে প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন না। আর একজন শিক্ষার্থীকেও যদি মারা হয়, তাদের বুকে যদি গুলি চালানো হয়, তবে আমরা সংস্কৃতি কর্মীরা আর পারে বসে থাকবো না। আমরা হাঁটবো তাদের পাশে। এটাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমরা 40 পর্যন্ত থাকবো, তারপরে আমরা ওইদিকে কোনায় মিট করবো। যখন তখন 144 দ্বারা সংসদের ভাইয়ের ভিডিও তো তাই বড় ভাই ভাই আসে থাকে হয়ে যাবে। আবার আগে জানেন নাই রামায়ণ রাতে কইলে আমরা বলে বলি আমরা দেখি শুনি
মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? কেন কোন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা? ঠিকানা তো ডাক বাক্সের লকারে বন্দি। লকার তো খোলে না, লকারের চাবি নাই। আরে মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? কোন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা? মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। ঠিকানা তো লকারের লকারে বন্দি। লকার তো খোলে না, লকারের চাবি নাই। লকারের চাবি নাই, কই যাই কই পাই, কার কাছে হাত রাই? আশেপাশে কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাপ নাই, মা নাই, পাড়া প্রতিবেশী নাই, দল নাই, মাই নাই, কেউ নাই। এতিম এতিম এতিম, আরে নাই নাই তো বেটা এতিম। আরে নাই, আরে নাই, আরে নাই, এই বিশেষই আমরা আরে নাই, আরে ধন নাই, মন নাই, পাড়া প্রতিবেশী নাই, কার কাছে হাত পাতি, সব কানে ঋণ তাই। বসে বসে ভাবি একা হাওয়া খাবো, উড়ে যাবো, দুর্বল দূর ছাই। ভাইয়া তুমি খেপে যাও কেন? নরম শান্ত হও। আমাকে কেন প্রত্যেকদিন এত কম্প্রোমাইজ করতে হবে? সংযত থাকো, রিল্যাক্স। হ্যাঁ, আবার শিক্ষা আমাকে কেন এত কম্প্রোমাইজ করতে হবে? কারণ তুমি স্টুডেন্ট। রাজাকার তুমি রাজাকার খেলবো না এবং তুমি রাজাকার। আসো আসো রাগ করো না, সরো, আসো আসো। ভাইয়া আসো, আবার শুনো। আবার ছোট করে না খেললে গুলি করা হবে। প্রজা তুমি কান্দো না। থাক সোনামণি, খেলতে হবে। গাও গাও, আর একটু গাও। শুনি শুনবো, শুনবো 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 শুনবো। যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। মরে যাই প্রতিদিন কেন বেঁচে থাকি না? মন উড়ে চলে যায় খুঁজে পেতে ঠিকানা। ঠিকানা তো ডাক বাক্সের লকারে বন্দি। লকার তো চলে যায়, লকারের চাবি নাই। আরে লকারের চাবি নাই, কই যাই কই পাই, কার কাছে হাত রাই? আশেপাশে কেউ নাই, ভাই নাই, বোন নাই, পাড়া প্রতিবেশী নাই, ধন নাই, বোন নাই, মার কাছে হাই নাই, নাই 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 নাই, কার কাছে হাত পাতি, কিছুই নাই, ঋণ তাই। বসে বসে ভাবি একা হাওয়া খাবো, উড়ে যাবো, দুর্বল দূর ছাই। ভাইয়া থামো এবার, অনেক ধন্যবাদ। দাঁড়াও, আমার আর কটা লাইন আছে। আরো আছে না? তোমাকে কি দমায় রাখা যাবে না? তোমাকে দমায় রাখতে হবে। তোমার অনেক এনার্জি। শেষ করো, শেষ করো। শেষ করো। সামনে 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 সামনে। হ্যাঁ, আরে